তুমি কি সেই মানুষ যে বছরের শুরুতে নিজেকে অনেক কিছু করার প্রমিস করে কিন্তু আলটিমেটলি কয়েকদিন পরেই সব ভুলে যায়? বন্ধুরা, এই ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ এখানে মাত্র 7টি ইজি স্টেপেই তুমি তোমার নিউ ইয়ার রেজলিউশনগুলো অ্যাচিভ করতে পারবে। তাই একটি স্টেপও মিস করা যাবে না। 2025 শুধু একটি বছর নয়, এটি তোমার গোলগুলো ইমপ্লিমেন্ট করার সেরা সময়। স্টেপ 5-এ জানাবো আমার নিউ ইয়ার রেজলিউশনটা কি। তুমি এই নতুন বছরে কি চাও? একটি নতুন লক্ষ্য, একটি পুরনো অভ্যাস ভাঙা, নাকি একদম নতুন একটি জীবন? যদি হ্যাঁ হয় তাহলে ভিডিওর লাস্ট অবধি দেখতে থাকো। তো চলো শুরু করি। স্টেপ 1, প্রবলেম আইডেন্টিফিকেশন বা সর্বপ্রথম সমস্যাগুলো খুঁজে বের করা। তো এই বছরেও হয়তো তোমার মনে অনেক কিছু চলছে। আমাকে ওজন কমাতে হবে, আর সময় নষ্ট করব না, কিংবা ক্যারিয়ারে বড় কিছু করতে হবে। কিন্তু সত্যি করে বলো তো, কতবার সেই প্ল্যানগুলো ঠিকঠাক পর্যন্ত বাস্তবায়ন করতে পেরেছো? কেন পারোনি জানো? কারণ তুমি স্বপ্ন দেখো কিন্তু প্ল্যান করো না, ইচ্ছাকে শক্তিতে রূপান্তর করো না। এবার থামো, এখন সময় এসেছে কিছু করে দেখানোর। ফার্স্টে তুমি তোমার প্রবলেমগুলো আইডেন্টিফাই করবে এবং তা নোটবুকে লিখে রাখবে। স্টেপ 2, কেন এই পরিবর্তনটা জরুরি? বন্ধুরা, আমাদের জীবনটা এমন একটি গল্প যার প্রতিটি অধ্যায় আমরা নিজেরাই লিখি। তুমি যদি তোমার বর্তমান অভ্যাসগুলো দেখে সন্তুষ্ট না হও, তাহলে সময় এসেছে নতুন অভ্যাস গড়ার। মনে রেখো, তুমি যদি প্রতিদিন একই ভুলগুলো করে যাও, তাহলে একদিন আমূল পরিবর্তনের আশা করাটা বোকামি। আর যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হলো নিজের উপর বিশ্বাস রাখা। নিজের দিকে তাকাও, তুমি কি সেই মানুষ যাকে তুমি সবসময় হতে চেয়েছো? যদি উত্তর হয় না, তাহলে এটিই সঠিক সময়। তুমি সেই ব্যক্তি হতে পারো যে নিজের জন্য একটি ভালো ফিউচার তৈরি করবে। স্টেপ 3, দ্য পাওয়ার অফ রেজলিউশনস। তোমার প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তগুলোই তোমার ভবিষ্যৎ গড়ে তোলে। তুমি যদি আজ একটু উন্নত হতে চাও, তাহলে তোমাকে প্রতিদিন একটু একটু করে বদলাতে হবে। তুমি হয়তো ভেবে দেখোনি, কিন্তু জীবনের ছোট ছোট অভ্যাসগুলোই তোমার বড় বড় সাফল্যের মাইল ফলক তৈরি করে। 2025-এ নিজের প্রতি একটা প্রতিজ্ঞা করো, আমি আমার খারাপ অভ্যাসগুলোকে ছেড়ে দেব। স্টেপ 4, বদ অভ্যাসগুলো ভাঙা। তোমার খারাপ অভ্যাসগুলোই তোমার সবচেয়ে বড় বাধা। সেগুলোকে যদি তুমি নিয়ন্ত্রণ করতে না পারো, তবে সেগুলো তোমার জীবনকে নিয়ন্ত্রণ করবে। রাত জেগে ফালতু সময় নষ্ট করা, অলসতা করা, নিজের স্বাস্থ্য বা পড়াশোনার দিকে নজর না দেওয়া, এসব অভ্যাস শুধু সময় নষ্ট করে না, তোমার স্বপ্নকেও ধ্বংস করে। এখন প্রশ্ন হলো, তুমি কি নিজে নিজের শত্রু হয়ে থাকবে, নাকি এবার সব ছেড়ে নিজের পক্ষে দাঁড়াবে? যে মুহূর্তে তুমি তোমার খারাপ অভ্যাসগুলোকে না বলতে শিখবে, সেদিনই তুমি তোমার জীবনের উপর পূর্ণ নিয়ন্ত্রণ পাবে। স্টেপ 5, নতুন স্কিল শেখার অবিশ্বাস্য শক্তি। তোমার জীবনের মান উন্নত করতে চাইলে নতুন কিছু শেখা শুরু করো। নতুন স্কিল শেখা মানেই হলো তোমার সম্ভাবনাগুলোকে বাড়িয়ে দেওয়া। আজ তুমি যদি কিছু শিখতে পারো, কাল সেটাই তোমার জীবনের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠতে পারে। পড়াশোনায় দক্ষ হও, কমিউনিকেশন স্কিল বাড়াও, নতুন নতুন টেকনোলজি সম্পর্কে শেখো এবং টাইম ম্যানেজমেন্টে পারদর্শী হও। টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে ডিটেল ভিডিও আমার চ্যানেলে আছে, তুমি যে দেখে নিতে পারো। তুমি যদি প্রতিদিন 1% ভালো হতে পারো, তাহলে 1 বছরে তুমি 37 গুণ ভালো হয়ে যাবে। ভাবো তো কেমন হবে সেই তুমি। এখন বলবো আমার 2025-এর নিউ ইয়ার রেজলিউশনটা কি। সবার মতো আমারও কোনো কিছুতে মনোযোগ ধরে রাখার ক্ষমতা অনেক কমে গেছে, মাত্র 8 সেকেন্ড। বিশ্বাস করা যায়? এই কারণে পড়তে বসার একটু পরেই মন অন্যদিকে চলে যায়। আবার পড়ায় মনোনিবেশ করলে একটু পর আবার অমনোযোগী হয়ে পড়ি। এই সাইকেলটি বারবার চলতে থাকে। তাই যদি এই প্রবলেম ওভারকাম করা যায়, তবে ইন ফিউচার অনেক বেনিফিট পাবো। যেমন টানা 4 থেকে 5 ঘন্টা লেখাপড়া করা বা কাজ করা সম্ভব, এবং ফিউচারে এই প্রবলেমটি প্রকট আকার ধারণ করবে। কমেন্টে জানাবেন আপনার নিউ ইয়ার রেজলিউশনটি কি। এবার কথা বলবো স্টেপ 6 নিয়ে, দ্য ভ্যালু অফ বেটার লাইফস্টাইল। তুমি কি জানো,
তুমি কেমন মানুষ সেটি ঠিক করে তোমার অভ্যাস এবং তোমার লাইফস্টাইল। এমনকি মানসিক শান্তি অর্জনের জন্য প্রতিদিন মেডিটেশন করো। তোমার আশেপাশের মানুষদের ভালোবাসো। পরিবার, বন্ধুবান্ধব, সহকর্মী এদের প্রতি সদয় হও, কারণ জীবনের সব অর্জনের চেয়ে সম্পর্কগুলো বেশি মূল্যবান। এখন কথা বলবো সব থেকে গুরুত্বপূর্ণ স্টেপটি, যেটা হলো এখনই শুরু করা। এখনই সময়। আজ এই মুহূর্ত থেকে সিদ্ধান্ত নাও। তোমার লক্ষ্য লিখে রাখো, প্রতিদিন তার জন্য কাজ করো। মনে রেখো, শুধু ইচ্ছা করলে কিছু হয় না। তুমি যদি আজ অ্যাকশন না নাও, তাহলে আগামী বছর এই দিনে তুমি একই জায়গায় এসে দাঁড়াবে। এবার তুমি ঠিক করো, তুমি কি একই রকম থাকবে, নাকি 2025-এ নতুন একজন তুমি তৈরি করবে। তোমার যাত্রা শুরু হোক এখন থেকেই। এই ভিডিওটি যদি তোমার কাজে লেগে থাকে তবে তোমার প্রিয়জনদের সাথে শেয়ার করো।